নিশ্চয়ই এই সব ছবি অঙ্কন কারিগণ কিয়ামতের দিন শাস্তি প্রাপ্ত হবে। ওয়ায়ুকালু লাহুম আহিয়ু মা খালাকতুম, আর তাদেরকে বলা হবে যে তোমরা যা তৈরি করেছিলে, তোমরা যা সৃষ্টি করেছিলে তাতে জীবন দাও, তাতে আত্মা দাও। কারো ক্ষমতা আছে যে ছবিতে সে আত্মা দিবে, ছবিতে সে জীবন দান করবে? একটা মূর্তি তৈরি করে সে তাতে আত্মা দান করতে পারবে? এইরূপ ক্ষমতা কি কারো আছে? কিন্তু কিয়ামতের দিন বাধ্য করা হবে, তাকে বলা হবে যে তুমি যে ছবি অঙ্কন করেছিলে, তুমি যে ছবি সৃষ্টি করেছিলে, মূর্তি সৃষ্টি করেছিলে, এতে তুমি জীবন দাও, আত্মা দাও। অন্য বর্ণনায় এসেছে সহিহ বুখারী কিতাবুত তা'বীর হাদিস নম্বর 7042, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2359 এবং মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4499। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান উদ্দিবা ওয়া কুল্লিফা আইয়ানফুকা ফিহা ওয়া লাইসা বিনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটি ছবি অঙ্কন করবে, একটি ছবি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। ওয়া কুল্লিফা আইয়ানফুকা ফিহা, আর তাকে বাধ্য করা হবে তাতে আত্মা দেওয়ার জন্য, তাতে জীবন দেওয়ার জন্য। ওয়া লাইসা বিনাফিকিন, কিন্তু তার পক্ষে সেটা কখনোই সম্ভব হবে না। চিন্তা করুন, আজকে যারা এই কাজটাকে আমরা পাপ মনে করছি না, ছবি তোলাতে আজকে যারা আমরা ব্যস্ত হয়ে পড়েছি, অতিরিক্ত ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, এটাকে আমরা পাপী মনে করছি না। কে দিনী ভাই আর কে অন্য ভাই, সবাই একাকার হয়ে গেছে এই কাজে, এটাকে আমরা পাপী মনে করি না। আরো একটা বর্তমান যুগে ফিতনা সৃষ্টি হয়েছে যে কেউ একটা কোরআনের আয়াত শেয়ার করবে, কেউ একটা হাদিস শেয়ার করবে, সেখানেও নিজের ছবি দিতে হচ্ছে। আশ্চর্য! মানে নিজের নিজের প্রচার প্রসার করছে নাকি ইসলামের প্রচার প্রসার করছে বোঝা মুশকিল। ওই আয়াতের সাথে ছবির কি সম্পর্ক? একটা হাদিসের সাথে ছবির কি সম্পর্ক? একটা ভালো কোনো উক্তি দিল, ফেসবুকে শেয়ার করলো, তার সাথে ছবির কি সম্পর্ক? মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামলে এরূপ হতে পারে যে একটা আয়াত দিলেও নিজের ছবি শেয়ার করতে হবে, একটা হাদিস দিলেও নিজের ছবি শেয়ার করতে হবে, অহরহ ফেসবুক পিকচার চেঞ্জ করা, এটাকে মানুষ কোনো অন্যায় মনে করছে না। আর অহরহ প্রত্যেকদিন এমনকি এমন কিছু ব্যক্তি রয়েছে প্রত্যেকদিন একটা করে ছবি আপলোড করতে হয়। মানুষের চিন্তা চেতনা কতটা নিচে নামলে এরকম কাজ মানুষ করতে পারে, যেখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন এই সমস্ত ছবি প্রস্তুতকারীদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এটা থেকে সর্বতোভাবে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।